আমার সন্তান আমার পানি খাওয়ানোর জন্য এত কষ্ট করে গভীর রাত পর্যন্ত আমার মাতার কাছে দাঁড়ায় রয়েছে। আমার ডাক দেয় নাই বলে আমার নাকি ঘুম ভেঙে যাবে, এই জন্য ডাক দেয় নাই। আল্লাহ, আমার সন্তানের জন্য আপনার কাছে ফরিয়াদ, আমার সন্তানরে আপনি ওলি বানায়া দেন। আরে আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিলেন তিনি উত্তম নমুনা। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিলেন তিনি উত্তম নমুনা। আর ছেলের জন্য দুহাত তুলে, ছেলের জন্য মায়ে দোয়া করে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন কলে জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস। একটি হাজির সওয়াবে মিলে একটি হাজির, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সব, এ মা কেন এত দামি জানে না সব। মায়ের দোয়া সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা কবুল করছে। ওই বাইজিদকে আমার আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? এখন আল্লাহর ওলি হওয়ার পরে সম্মান বাড়ছে না কমছে? দেখেন, ওনার যখন নাম নেই তখন আমরা বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি বলি, ঠিক কিনা বলেন? সম্মান বাড়ছে কিনা কমছে? কেন বাড়ছে? কারণ মাকে সম্মান করছে, মাকে ইজ্জত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার তাআলা কিন্তু শিক্ষা দিয়ে দিয়েছেন মা বাবার সাথে তোমরা কেমন ভাবে কথা বলতে হবে। আল্লাহ তাআলা কয়, লা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কই, মা বাবা দুজনের মধ্যে দুজন অথবা একজন যদি তোমরা বার্ধক্য অবস্থায় তাদেরকে পাও, তখন তাদেরকে এমন আচরণ করবে না তাদের সঙ্গে যে আচরণের মধ্যে তারা কষ্ট পেয়ে উফ শব্দটা বলবে। আল্লাহু আকবার। তাদের সাথে এমন কথা বলা যাবে না, এমন আচরণ করা যাবে না যে আচরণে কষ্ট পেয়ে তারা উফ শব্দটা বলে। আল্লাহকে যদি বলি মালিক, তাহলে কেমন ভাবে তাদের সঙ্গে আচরণ করব, তাদের সঙ্গে আমরা কিভাবে কথা বলবো? আমার আল্লাহ তাআলা কই, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে ভদ্রভাবে কথা বলবে, নম্রভাবে কথা বলবে, একেবারে সুন্দর আচরণ করবে, যাতে তোমার ব্যবহারে, তোমার আচার ভঙ্গিতে তোমার মা বাবা কষ্ট না পেয়ে বরং তাদের মনটা আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়।